খ্রিস্টপূর্ব ৫৭০ সাল। আরবের বুকে এক অন্ধকার রাত নেমে আসছিল। ইয়েমেন থেকে উত্তর দিকে এগিয়ে আসছিল এক ভয়ঙ্কর বাহিনী, হাজার হাজার সৈন্য, ঘোড়া, উট, আর সামনে ছিল এক দানবীয় প্রাণী, বিশাল যুদ্ধ হাতি। এই বাহিনীর নেতা ছিল আবরাহা আল আশরাম, ইয়েমেনের খ্রিস্টান গভর্নর। তার একটাই লক্ষ্য মক্কার বুকে দাঁড়িয়ে থাকা সেই পবিত্র ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া, বাইতুল্লাহ, কাবা ঘর। মক্কার মানুষ ভয়ে পাহাড়ে পালিয়ে গিয়েছিল। কোনো সেনাবাহিনী নেই, কোনো অস্ত্র নেই, শুধু একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিলেন, আব্দুল মুত্তালিব। কাবার চাবিকাঠি তার হাতে। তিনি কাবার দরজা ধরে শুধু একটাই কথা বললেন, ইয়া রব, আমি আমার উট রক্ষা করতে পারি, তুমি তোমার ঘর রক্ষা করো। এরপর যা হল তা ইতিহাস নয়, তা কুরআনের আয়াত, তা আল্লাহর কুদরতের এক চিরন্তন নিদর্শন। আজ আমরা জানব আসহাবুল ফিলের সেই রাতের পূর্ণ ইতিহাস, আবরাহার উত্থান থেকে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সত্য। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। চলুন শুরু করি। এই ঘটনা বুঝতে হলে প্রথমে আমাদের যেতে হবে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর আরব উপদ্বীপে। সেই সময় আরব ছিল মূলত বিভিন্ন গোত্রে বিভক্ত। উত্তরে রোমান সাম্রাজ্যের প্রভাব, পূর্বে পারস্যের আধিপত্য, আর দক্ষিণে ছিল ইয়েমেন, যাকে সেই যুগে বলা হতো আরব আল ইয়ামান বা সুখী আরব। ইয়েমেন ছিল সমৃদ্ধ। সুগন্ধি মশলা, বাণিজ্য পথ, উর্বর জমি সব মিলিয়ে এটি ছিল আরবের সবচেয়ে শক্তিশালী অঞ্চল। কিন্তু ইয়েমেনে তখন চলছিল ক্ষমতার এক জটিল দ্বন্দ্ব। ইয়েমেনের আদি শাসক ছিল হিমিয়ারি রাজবংশ, যারা ঐতিহাসিকভাবে ইহুদি ধর্মের দিকে ঝুঁকেছিল। ৫ম শতাব্দীর শেষ দিকে হিমিয়ারি রাজা ইউসুফ আর ইহুদি ধর্ম গ্রহণ করেন এবং ক্রমশ খ্রিস্টান সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করেন। নাজরানে খ্রিস্টানদের পুড়িয়ে হত্যার যে ঘটনা, তাই কুরআনে আসহাবুল উকদুদ নামে উল্লিখিত হয়েছে। এই নির্যাতনের প্রতিশোধ নিতে এগিয়ে আসে ইথিওপিয়ার আকসুম সাম্রাজ্য, তৎকালীন আফ্রিকার সবচেয়ে শক্তিশালী খ্রিস্টান রাষ্ট্র। আকসুমের রাজা নেগাস তার সেনাপতি আরিয়াতকে পাঠান ইয়েমেন জয় করতে, এবং তিনি সফল হন। আরিয়াতের সেনাবাহিনীতে ছিলেন আবরাহা আল আশরাম। নামের শেষাংশ আল আশরাম মানে হল কাঁটা ঠোঁটওয়ালা। কথিত আছে যে কোনো এক যুদ্ধে তার মুখে আঘাত লেগে ঠোঁট কেটে গিয়েছিল, সেই থেকে এই উপাধি। আবরাহা ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, কৌশলী এবং নির্মম। ইয়েমেনে ক্ষমতা প্রতিষ্ঠার পর আরিয়াত ও আবরাহার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শেষ পর্যন্ত আবরাহা দ্বন্দ্বযুদ্ধে আরিয়াতকে হত্যা করেন এবং ইয়েমেনের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। আকসুমের রাজা প্রথমে ক্রুদ্ধ হলেও আবরাহা কূটনীতি ও উপহারের মাধ্যমে তাকে সন্তুষ্ট করেন এবং ইয়েমেনের বৈধ গভর্নর হিসেবে স্বীকৃতি পান। এভাবেই শুরু হয় আবরাহার শাসন, যে শাসন ইতিহাসে চিরকালের জন্য কলঙ্কিত হয়ে আছে। ইয়েমেনের শাসক হওয়ার পর আবরাহা একটি বিষয় ভালো করেই বুঝতেন। আরব উপদ্বীপের মানুষের হৃদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল মক্কার কাবা ঘর। প্রতি বছর হাজার হাজার আরব তীর্থযাত্রী মক্কায় যেত। এই তীর্থযাত্রাকে কেন্দ্র করে মক্কার অর্থনীতি ও রাজনৈতিক প্রভাব ছিল অপ্রতিদ্বন্দ্বী। আবরাহা ঠিক করলেন এই প্রভাব নষ্ট করতে হবে। যদি মক্কার কাবা ধ্বংস করা যায়, তাহলে আরবের মানুষ তীর্থযাত্রার জন্য ইয়েমেনে আসবে। তখন আবরাহার ক্ষমতা ও অর্থনৈতিক প্রভাব দ্বিগুণ হয়ে যাবে। এই লক্ষ্যে আবরাহা সানাতে, ইয়েমেনের রাজধানীতে, নির্মাণ করলেন এক অভূতপূর্ব গির্জা। ইতিহাসবিদরা এটিকে বলেন আল কুল্লাইস বা আল কালিস। মার্বেল, সোনা, রূপো ও বহুমূল্য পাথর দিয়ে নির্মিত এই গির্জা ছিল সেই যুগের অন্যতম স্থাপত্য বিস্ময়। আবরাহা চেয়েছিলেন এই গির্জা হবে নতুন তীর্থস্থান। সে ঘোষণা দিল যে মক্কার বদলে মানুষ এখন এই গির্জায় আসবে। কিন্তু আরবরা এই ঘোষণা মানতে রাজি হয়নি। কথিত আছে যে একজন আরব ব্যক্তি রাতের আধারে এই গির্জায় প্রবেশ করে সেখানে মলমূত্র ত্যাগ করে আসে, প্রতিবাদের এক তীব্র ও অপমানজনক প্রকাশ। এই ঘটনায় আবরাহা ক্রোধে উন্মত্ত হয়ে পড়ে এবং সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, সরাসরি কাবা ধ্বংস করে। আবরাহা এবার শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেয়নি,
সে যুদ্ধের প্রস্তুতি নিল এমনভাবে যা আরব দেখেনি। তার লক্ষ্য ছিল মক্কা ধ্বংস করা, কাবা গুড়িয়ে দেওয়া এবং সমগ্র আরবকে দেখিয়ে দেওয়া যে সে অপরাজেয়। তার বাহিনীতে ছিল হাজার হাজার সৈন্য। ইথিওপিয়ান ও ইয়েমেনি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত এই বাহিনী ছিল সেই যুগের মানদণ্ডে অত্যন্ত শক্তিশালী। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার গোপন অস্ত্র, যুদ্ধ হাতি। হাতি ছিল সেই যুগের ট্যাঙ্ক। একটি যুদ্ধ হাতি ১০০ সৈন্যের সমতুল্য শক্তি রাখত। শত্রুপক্ষের ঘোড়া হাতির গন্ধ পেলেই ভয়ে পালিয়ে যেত। হাতির পদতলে শত্রুর প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ত মুহূর্তেই। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আব্রাহার বাহিনীতে একটি বিশেষ হাতি ছিল মাহমুদ নামে। এই হাতিটি ছিল অসাধারণ বড় ও শক্তিশালী। কোনো বর্ণনায় একাধিক হাতির কথাও আছে, তবে মাহমুদই ছিল প্রধান ও সবচেয়ে বিখ্যাত। আব্রাহার বাহিনী ইয়েমেন থেকে উত্তর দিকে মক্কার পথে যাত্রা শুরু করে। পথে যত আরব গোত্র পড়ল, সবাই এই বিশাল বাহিনী দেখে স্তম্ভিত হয়ে গেল। কিছু গোত্র প্রতিরোধের চেষ্টা করেছিল। ইয়েমেনের খাসাম গোত্র প্রথমে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু আব্রাহার বাহিনীর সামনে তারা টিকতে পারেনি। তাদের নেতাকে বন্দী করা হয়। এভাবে এক এক করে সব প্রতিরোধ চূর্ণ হয়ে যায়। তায়েফ, মক্কার নিকটবর্তী শহর, এর গোত্র সাকিফ অত্যন্ত চতুরতার সাথে আব্রাহার সাথে আপোষ করে। তারা আব্রাহাকে মক্কার পথ দেখানোর জন্য একজন পথপ্রদর্শক পর্যন্ত দিয়ে দেয়, কারণ তারা চেয়েছিল আব্রাহা তাদের উপাসনাস্থল লাতকে ধ্বংস না করুক। এই বিশ্বাসঘাতকতা আরব ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। মক্কার কাছাকাছি আসতেই আব্রাহার বাহিনী আরবদের পশুপাল লুট করতে শুরু করে। এই লুটের মধ্যে ছিল আব্দুল মুত্তালিব, কুরাইশ গোত্রের প্রধান এবং নবীজির দাদা, তার ২০০ উট। এই উট লুটের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই উটকে কেন্দ্র করেই ঘটবে পরবর্তী এক অসাধারণ ঘটনা। মক্কায় যখন খবর এলো যে আব্রাহার বিশাল বাহিনী আসছে, তখন কুরাইশ নেতারা এক মহা সংকটে পড়লেন। তাদের হাতে কোনো সেনাবাহিনী নেই যা এই বাহিনীর মোকাবিলা করতে পারে। হাতির বিরুদ্ধে তীর তলোয়ার কতটুকু কাজ করবে? মক্কার বহু মানুষ শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিল। বাজার খালি হয়ে গেল। কাবার আশেপাশে থাকা মানুষও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটল। কিন্তু আব্দুল মুত্তালিব রয়ে গেলেন। তিনি ছিলেন কাবার তত্ত্বাবধায়ক, কুয়ো জমজমের রক্ষক, কুরাইশের সবচেয়ে সম্মানিত নেতা। তিনি পালাবেন না। আব্রাহা যখন মক্কার অদূরে শিবির স্থাপন করল, তখন আব্দুল মুত্তালিব আলোচনার জন্য তার কাছে গেলেন। আব্রাহা আব্দুল মুত্তালিবের কথা আগেই শুনেছিল। তাকে দেখে আব্রাহা তার সিংহাসন থেকে নেমে এলো এবং পাশে বসাল। এটি ছিল অত্যন্ত বিরল সম্মানের চিহ্ন। আব্রাহা জিজ্ঞেস করল, তুমি কি চাও? আব্দুল মুত্তালিব বললেন, আমার ২০০ উট নিয়ে গেছে, আমি সেগুলো ফেরত চাই। আব্রাহা অবাক হল। সে বলল, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তুমি শুধু উটের কথা বলছ। তুমি কি সেই ঘর সম্পর্কে কথা বলবে না, যেটি তোমাদের পিতৃপুরুষের ধর্মের প্রতীক, আর আমি যেটি ধ্বংস করতে এসেছি? আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, এবং এই উত্তরটি ইতিহাসের অন্যতম মহান বাক্য হিসাবে স্মরণীয়। আমি উটের মালিক, তাই আমি উটের কথা বলছি, আর ওই ঘরের একটি মালিক আছেন, তিনিই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা চুপ হয়ে গেল। আব্দুল মুত্তালিব তার উট ফেরত পেলেন। কাবার দরজায় আব্দুল মুত্তালিবের দুয়া। মক্কায় ফিরে এসে আব্দুল মুত্তালিব মানুষদের শহর ছেড়ে পাহাড়ে চলে যেতে বললেন। তারপর তিনি নিজে কাবার দরজার কড়া ধরলেন। তার সাথে ছিলেন কুরাইশের আরও কয়েকজন নেতা। তিনি কাবার দরজা ধরে আল্লাহর কাছে দুয়া করলেন। আরবি ভাষায় সেই দুয়ার সারমর্ম ছিল, হে আল্লাহ, কোনো বান্দা তার পরিবারকে রক্ষা করে, তুমি তোমার ঘরকে রক্ষা করো। তাদের ক্রুশ ও তাদের শক্তি যেন তোমার শক্তির সামনে জয়ী না হয়। এরপর আব্দুল মুত্তালিব কাবার দরজা ছেড়ে পাহাড়ে চলে গেলেন। শহর খালি হয়ে গেল। কাবা একা রইল। পরের দিন ভোরবেলা আব্রাহা তার বাহিনীকে মক্কা আক্রমণের নির্দেশ দিল। সৈন্যরা প্রস্তুত। হাতির পিঠে মাহাউত, হাতির চালক, বসে আছে।
মাহমুদ হাতিটিকে মক্কার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা শুরু হল, কিন্তু মাহমুদ নড়ল না। হাতিটি বসে পড়ল। যতই তাকে মারা হোক, যতই উৎসাহিত করা হোক, মক্কার দিকে সে এক চুল এগোল না। কিন্তু যখনই তাকে ইয়েমেনের দিকে বা অন্যদিকে মোড় দেওয়া হতো, সে দিব্যি হাঁটতে শুরু করত। এটি ছিল অলৌকিক। হাতি যে জায়গায় যাওয়া থেকে বিরত রইল, সেটি ছিল আল্লাহর ঘর। ঐতিহাসিকরা এই ঘটনাটিকে ফিলের বসে যাওয়া বা বুরুক আল ফিল বলে উল্লেখ করেন। কথিত আছে, মাহমুদ হাতিটির মাথা মক্কার কিবলার দিকে ছিল এবং সে বারবার মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ছিল, যেন সিজদা করছে। আব্রাহা হতবুদ্ধি হয়ে পড়ল। তার সেরা অস্ত্র, তার গৌরব, তার সবচেয়ে বিশ্বস্ত যুদ্ধ হাতি সবকিছু থমকে গেছে। সৈন্যরাও অস্বস্তি বোধ করতে শুরু করল। আব্রাহা হাতিটিকে জোর করে উঠানোর চেষ্টা করল। লোহার হুক দিয়ে খোঁচা দেওয়া হল, পিটানো হল, কিন্তু মাহমুদ অনড়। এই অসাধারণ দৃশ্যের মাঝেই আসমান থেকে নেমে এলো আল্লাহর হুকুম। হঠাৎ পশ্চিম দিক থেকে, সমুদ্রের দিক থেকে একটি কালো মেঘের মতো কিছু আসতে দেখা গেল। সৈন্যরা প্রথমে ভাবল হয়তো ঝড় আসছে, কিন্তু কাছে আসতেই দেখা গেল এটি মেঘ নয়, এটি পাখির ঝাঁক। হাজার হাজার, লক্ষ লক্ষ ছোট ছোট পাখি। ইতিহাসে এই পাখিগুলোকে বলা হয়েছে আবাবিল, ঝাঁকবদ্ধ পাখি। প্রতিটি পাখির পায়ে ও ঠোঁটে ছিল পাথরের ছোট ছোট টুকরো। সিজ্জিল, যার অর্থ পোড়া মাটি বা পাথর। এই পাথরগুলো ছিল অত্যন্ত ক্ষুদ্র, মুসুর ডালের দানা বা ছোলার সমান। কিন্তু এই ক্ষুদ্র পাথরগুলোর আঘাতেই ধ্বংস হয়ে গেল এক অজেয় বাহিনী। পাখিগুলো আব্রাহার বাহিনীর উপর পাথর নিক্ষেপ শুরু করল। প্রতিটি পাথর তার লক্ষ্য ভেদ করল নিখুঁতভাবে। ঐতিহাসিক বর্ণনায় আছে, পাথরের আঘাত যে সৈন্যের গায়ে লাগত, তার শরীরে মুহূর্তেই ঘা দেখা দিত। এরপর সেই ঘা দ্রুত ছড়িয়ে পড়ত, মাংস খসে পড়তে শুরু করত। অনেকে মনে করেন এটি ছিল কোনো মারাত্মক ব্যাধি, হয়তো গুটি বসন্তের মতো কিছু, যা পাথরের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। সৈন্যরা প্রাণ বাঁচাতে পালাতে লাগল, কিন্তু রক্ষা পাওয়ার কোনো পথ নেই। পথে পথে তারা মারা পড়তে লাগল। আর আব্রাহা নিজে, সে কি রক্ষা পেল? না, আব্রাহাও পাথরের আঘাত থেকে রেহাই পেল না। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সে আহত ও অসুস্থ হয়ে কোনো মতে ইয়েমেনের পথে রওনা হল। পথে তার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। তার শরীরের আঙুল একে একে খসে পড়তে লাগল, পুজ ও রক্ত ঝরতে লাগল। সে সানা পর্যন্ত পৌঁছতে পেরেছিল কিনা তাও নিশ্চিত নয়। কোনো কোনো বর্ণনা মতে সে পথেই মারা যায়, আবার কেউ কেউ বলেন সে সানা পৌঁছে মৃত্যুবরণ করে, তার বুক ফেটে হৃদয় বের হয়ে আসার মধ্য দিয়ে। যেভাবেই হোক, আব্রাহার পরিণতি ছিল চরম লাঞ্ছনার মধ্য দিয়ে মৃত্যু। এই ঘটনাই কুরআনের ১০৫তম সূরায় অমর হয়ে আছে, সূরা আল ফিল। এটি মক্কায় নাজিল হয়েছে। মাত্র ৫টি আয়াত, কিন্তু প্রতিটি আয়াতে অসীম গভীরতা। আলাম তারা, তুমি কি দেখনি? এই প্রশ্নে আল্লাহ নবীজিকে সম্বোধন করছেন, কারণ নবীজি নিজে এই বছরেই জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি ছিলেন মায়ের গর্ভে। সুতরাং এই ঘটনা তার নিজের জীবনের সাথেই জড়িত। কাইদাহুম, তাদের কূটকৌশল। আব্রাহার পরিকল্পনা ছিল অত্যন্ত সুচিন্তিত। বছরের পর বছর প্রস্তুতি, বিশাল বাহিনী, সেরা অস্ত্র, কিন্তু আল্লাহর সামনে সব কূটকৌশল শূন্য। তৈরান আবাবিল, ঝাঁকবদ্ধ পাখি। আবাবিল শব্দের অর্থ দল বা ঝাঁক। কেউ কেউ বলেন এটি নির্দিষ্ট কোনো পাখির প্রজাতির নাম নয়, বরং ঝাঁকে আসার বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। সিজ্জিল, পোড়া মাটি বা পাথর। ইমাম ইবনে কাসির রহম বলেন, এটি এমন পাথর যা আল্লাহ বিশেষভাবে তৈরি করেছিলেন এই উদ্দেশ্যে। কাআসফিম মাকুল, ভক্ষিত তৃণের মতো। ফসল কাটার পর মাঠে যে খড়কুটো পড়ে থাকে এবং গবাদি পশু যা খেয়ে ফেলে, সেই অবশেষের মতো হয়ে গেল সেই গর্বিত বাহিনী। এই ঘটনার বছরকে আরবরা চিরকালের জন্য আমুল ফিল বা হাতির বছর নামে স্মরণ করেছে। এটি ছিল আরবদের নিজস্ব ক্যালেন্ডারের একটি মাইল ফলক। তারা বলত, অমুক ঘটনা হাতির বছরের আগে বা পরে।
এবং ঠিক এই বছরেই সর্বাধিক প্রচলিত মতে ১২ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ! যে বছর আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন, সেই বছরেই পৃথিবীতে আগমন করলেন সেই মহামানব, যার মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হবে। কেউ কেউ প্রশ্ন তোলেন, এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ আছে কি? উত্তর হল, হ্যাঁ, আছে। প্রথমত, আব্রাহার শাসন সম্পর্কে ইয়েমেনে প্রাপ্ত শিলালিপিতে উল্লেখ আছে। ইথিওপিয়ার আকসুম সাম্রাজ্য সম্পর্কে গ্রিক ও বাইজেন্টাইন ঐতিহাসিকরাও লিখেছেন। দ্বিতীয়ত, মক্কার পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময়ে এমন হাড়গোড় পাওয়া গেছে যা অস্বাভাবিক, কোনো যুদ্ধ বা মহামারীর চিহ্ন বহন করে। তৃতীয়ত, সবচেয়ে বড় প্রমাণ হল এই ঘটনা কুরআনে নাজিল হয়েছিল এমন সময় যখন মক্কার অনেক মানুষ নিজেরাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বা প্রত্যক্ষদর্শীদের সরাসরি বংশধর ছিলেন। কুরআনের আয়াতে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে, আলাম তারা, অর্থাৎ এটি এমন ঘটনা যা তোমাদের চোখের সামনে ঘটেছে। সেই সময় কেউ এই আয়াতকে চ্যালেঞ্জ করেনি। এটিই প্রমাণ করে ঘটনাটি সত্য ছিল। এই ঘটনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহ নিজেই তা রক্ষা করেন। আব্দুল মুত্তালিব সেটাই বলেছিলেন। তিনি জানতেন এই ঘর কোনো মানুষের তৈরি নয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এটি নির্মাণ করেছিলেন আল্লাহর হুকুমে, তাই এর রক্ষার দায়িত্ব আল্লাহর। এই ঘটনার পর মক্কার মানুষের মধ্যে কাবার প্রতি সম্মান ও বিশ্বাস আরও বেড়ে গেল। এমনকি যারা মূর্তি পূজক ছিল তারাও বুঝতে পারল যে এই ঘরের সাথে কোনো অলৌকিক সুরক্ষা জড়িয়ে আছে। দ্বিতীয় শিক্ষা হল, এই ঘটনা ছিল নবীজির আগমনের প্রস্তুতি। আল্লাহ যেন পৃথিবীকে জানিয়ে দিলেন এই ঘর সুরক্ষিত থাকবে, কারণ এখান থেকেই আসবে সর্বশেষ নবী। আব্রাহার বাহিনী যদি কাবা ধ্বংস করতে পারত, তাহলে ইসলামের কেন্দ্রীয় তীর্থস্থান থাকত না, হজ থাকত না, সেই ভৌগোলিক ও আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু থাকত না যা পরবর্তীতে ইসলামের বিস্তারে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম! তিনি কাবা রক্ষা করলেন নিজের হুকুমে, কারণ সেই কাবার সাথে আরেকটি মহাপরিকল্পনা যুক্ত ছিল। তৃতীয় শিক্ষা, অহংকার ও অত্যাচারের পরিণাম কি হয় তা এই ঘটনা চিরন্তনভাবে প্রমাণ করে। আব্রাহার কাছে সব কিছু ছিল, শক্তি, সম্পদ, সৈন্য, হাতি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গেলে সব শক্তি অর্থহীন হয়ে যায়। ছোট ছোট পাখি, ছোট ছোট পাথর, এগুলোই যথেষ্ট ছিল সেই অহংকারী বাহিনীকে ধ্বংস করতে। ইতিহাস জুড়ে এই প্যাটার্ন বারবার দেখা গেছে। নমরুদ মারা গিয়েছিল একটি মশার কামড়ে, ফেরাউন ডুবে মরেছিল পানিতে, আব্রাহা ধ্বংস হয়েছিল পাখির পাথরে। আল্লাহর কাছে শক্তির কোনো মাপকাঠি নেই। তিনি যখন ইচ্ছা করেন তখন তার সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি সবচেয়ে বড় শক্তিকে পরাস্ত করতে পারে। চতুর্থ শিক্ষা, এই ঘটনার পর কুরাইশের সম্মান সমগ্র আরবে ব্যাপকভাবে বেড়ে গেল। পরের সূরায়, সূরা কুরাইশে, আল্লাহ সরাসরি তাদের স্মরণ করিয়ে দিয়েছেন এই নিয়ামতের কথা। কুরাইশের পরিচিতির কারণে, তাদের শীত ও গ্রীষ্মের সফরের পরিচিতির কারণে, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদের ক্ষুধায় খাবার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ রেখেছেন। এই দুটি সূরা আল ফিল ও কুরাইশ একসাথে পড়লে বোঝা যায় আল্লাহ কাবা রক্ষা করেছিলেন কুরাইশের উপকারের জন্য, এবং এর বিনিময়ে তাদের উচিত ছিল আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। অনেক গবেষক এই প্রশ্ন তুলেছেন, পাখির ছোট পাথর কিভাবে হাজার হাজার সৈন্যকে ধ্বংস করতে পারে? একটি প্রস্তাব হল, পাথরগুলো হয়তো ব্যাকটেরিয়া বা ভাইরাস বহনকারী ছিল। ছোট পাথরের আঘাতে চামড়া ফেটে গেলে সেই জীবাণু রক্তে মিশে যেত এবং দ্রুত মৃত্যু ঘটত। অন্য একটি মত হল সিজ্জিল, অর্থ পোড়া মাটি, যা হয়তো আগ্নেয়গিরির লাভা পাথর। এই ধরনের পাথরে বিষাক্ত উপাদান থাকতে পারে। তবে মুসলিম পণ্ডিতদের বৃহত্তর মত হল এটি ছিল সরাসরি আল্লাহর মুজিজা বা অলৌকিক নিদর্শন। বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই, কারণ আল্লাহ সব প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে। প্রাণীবিজ্ঞানীরা জানেন যে হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা কিছু ক্ষেত্রে নিজেদের অস্বস্তি বা আতঙ্ক প্রকাশ করতে পারে এবং নির্দিষ্ট দিকে যেতে অস্বীকার করে। কিন্তু মাহমুদ হাতির আচরণ ছিল আরও নির্দিষ্ট, শুধুমাত্র মক্কার দিকে অস্বীকার করা, অন্যদিকে স্বাভাবিকভাবে হাঁটা। এটি কোনো সাধারণ পশুর আচরণ নয়,
এটি আল্লাহর নির্দেশনায় পরিচালিত আচরণ। প্রিয় দর্শক, আসহাবুল ফিলের এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি আল্লাহর কুদরতের এক চিরন্তন স্মরণিকা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার কোনো শক্তি আল্লাহর ইচ্ছার সামনে দাঁড়াতে পারে না। আব্রাহা তার হাতি নিয়ে এসেছিল, আল্লাহ তার পাখি পাঠিয়েছিলেন। ফলাফল, হাতির বাহিনী ধুলোয় মিশে গেছে, আর সেই কাবা আজও দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হিসেবে। সেই কাবার দিকে আজও লক্ষ কোটি মানুষ মাথা নোয়ায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে। সেই কাবার চারপাশে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি তাবাফ করেন। আর সেই কাবার কাছে থেকেই উঠেছিল সেই আলো, যা 1400 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীকে আলোকিত করে আসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।